প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশের হাই কমিশনার স্যার আসাদুজ্জামান স্যার দেখেন কি বলতেছে। বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ হতে পারে ভবিষ্যতে। তো ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন স্যারের কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম। একটু আগে একটি ভিডিও পোস্ট করেছি, যেটি আমি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। আরেকটি বিষয় নিয়ে আহ, কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে আমাদের জন্য খুবই আশঙ্কার একটি বিষয়। আপনারা জানেন যে মরিশাসের সরকার সদয় হয়ে দীর্ঘ 3 বছর পরে আমাদের দেশ থেকে কর্মী নিয়োগ শুরু করেছে। এটি যদিও পুরোপুরি বা সকল সেক্টরে শুরু হয়নি, কিছু কিছু সেক্টরে এটি অত্যন্ত ইতিবাচকভাবে তারা পদক্ষেপ নিয়ে শুরু করেছে, এবং এর পিছনে আমাদের কত পরিশ্রম সেটা আপনারা জানেন, যে কিভাবে আমরা চেষ্টা করেছি। চেষ্টাটি আমরা করে যাচ্ছি যাতে সকল সেক্টরে আমরা বাংলাদেশ থেকে কর্মী নিয়ে একটি নিশ্চিত আমরা করতে পারি, এবং বিভিন্ন কোম্পানি আমরা ভিজিট করছি, তাদেরকে অনুরোধ করছি যাতে তারা বাংলাদেশ থেকে আগের মতো করে কর্মী নিয়োগ করেন। দুঃখের বিষয়, এটি আমাদের কাছে অত্যন্ত আশঙ্কার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করছি কিছু প্রতারক চক্র, আমরা জানি না সেটি কারা এরা। আহ, তারা আমাদের নিরীহ ভাই বোনদের সাথে প্রতারণা করছেন। প্রতারণাটি কিভাবে করছেন? ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করছেন তারা, এবং ভুয়া ওয়ার্ক পারমিট তৈরি করে এটি দেখিয়ে আমাদের এই নিরীহ ভাই বোনদের সাথে প্রতারণা করে প্রচুর টাকা আত্মসাৎ করছেন। এটি শুধুমাত্র যাদের সাথে প্রতারণা করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না। এটি যদি এই দেশের সরকার বুঝতে পারে যে আমাদের দেশে এগুলো হচ্ছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন এই মার্কেটটি যা চালু হয়েছে সেটিও বন্ধ হয়ে যাবে, আর ভবিষ্যতে আর এই দেশে আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ এটি আর কোনোভাবেই যত চেষ্টাই করি সম্ভব হবে না। এই মার্কেটটি হয়তো চিরতরে আমরা হারাবো। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, যদি এরকম প্রতারণা যারা করছেন তারা যদি কেউ আমার এই বক্তব্যটি শুনে থাকেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, একবার চিন্তা করুন যে আপনি বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সহযোগিতা করা। আমার এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয় যাতে দেশ ক্ষতিগ্রস্ত হয়। সবার আগে আমাদের দেশের কথাই চিন্তা করতে হবে। আমি সবসময় বলি, দেশ ভালো থাকলে আপনি আমি সবাই ভালো থাকবো। আমাদের দেশের স্বার্থে আমাদের দেশের যে সকল ভাই বোনরা এখানে এসে কাজ করার সুযোগটি নিতে চাচ্ছেন এবং তাদের জীবনের আহ, পরিবর্তন ঘটাতে চাচ্ছেন, তাদের এই স্বপ্ন ভঙ্গ করার অধিকার আপনার আমার কারণ নাই। দয়া করে এই কাজটি যেন আমরা না করি। আমরা যেন এই কাজটি না করি, শেষবারের মতো আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, বলছি যে প্লিজ এটি বন্ধ করেন, এটি বন্ধ করেন। এবং এই কাজটি করার ক্ষেত্রে যদি মরিশাসে অবস্থান করা কোনো ভাই কেউ যদি থেকে থাকেন, নিশ্চয়ই আজকে কালকে আমরা জানবো, এবং আপনারা বুঝতে পারছেন না তাদের কত বড় শাস্তি এই দেশের সরকার তাদেরকে দিবে। অত্যন্ত কঠোর শাস্তির মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন। আর যদি সেটা বাংলাদেশে হয়ে থাকে, বাংলাদেশের সরকারকে অবশ্যই আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানাবো, অলরেডি জানিয়েছিও। তো আপনারা কিন্তু আজকে কালকে যেদিনই হন আপনারা কিন্তু ধরা পড়বেন, এবং তখন আপনাদের এটির মাসুল দিতে হবে। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশ বড় রকমের ক্ষতির সম্মুখীন হবে। কারণ এই দেশে আমাদের বাংলাদেশিদের কর্মী নিয়োগ হয়তো চিরতর বন্ধ হয়ে যাবে। আমরা যত চেষ্টাই করি এটি আর খুলতে পারবো না। ভয়ঙ্কর রূপে এই প্রতারণাটি সারা দেশে ছড়িয়ে পড়েছে, যেটি বুঝতে পারছি। কারণ সবাই আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটের কপিটি পাঠাচ্ছেন আমার কাছে। আমি চেক করে করে আমার কাছে অদ্ভুত লাগছে যে আপনারা কত সূক্ষ্মভাবে এই প্রতারণাটি আপনারা করছেন। এটি আমাদের সহজ সরল ভাই বোনদের বোঝার কথা নয়। অনেক সময় আমরা নিজেরাও কনফিউজ হয়ে যাই যে আপনারা এটি কিভাবে করছেন। আমি আজকে একটু
যে সকল ভাই বোনরা মরিশাসে আসতে চান তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, কেউ একটি কাগজ দিলেই বিশ্বাস করবেন না। আপনার কেউ একটি কাগজ দিলেই আপনি সেই কাগজটির পাওয়ার মাত্রই তার সাথে কোনো লেনদেন করবেন না। প্লিজ আমাকে জানান, আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করি। বিভিন্ন সময় ভিডিও করে আপনাদের এই সমস্যাগুলো বলবার চেষ্টা করি। এটি আপনারা বুঝেন, অনেকে হয়তো মন খারাপ করেন আমার উপরে, সবার ফোন আমি ধরি না, ধরতে পারি না, আসলে এত বেশি ফোন আমার আসে এবং বাট আমি আপনাদের মেসেজগুলো দেখার চেষ্টা করি। প্রতিদিন অফিস শেষ করে আমি রাতে ঘুমানোর আগে চেষ্টা করি আপনাদের মেসেজগুলো দেখার। যখন আপনারা মেসেজগুলো পাঠান, কোনো একটা ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য পাঠান, আমি চেষ্টা করি সেটি দেখে আপনাদেরকে একটা রিপ্লাই দেওয়ার জন্য। আমার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমার হয়তো একটু দেরি হয়ে যায়, এই দেরি হবার জন্য আমি ক্ষমা চাই। হয়তো তাৎক্ষণিকভাবে আপনার সমস্যার সমাধানটি আমরা করতে পারছি না, তবে এতটুকু বলে রাখি, যতদিন এখানে আছি আপনাদের সেবায় কাজ করে যাব। আমার পরিশ্রম, আমার একটু যদি কর্মতৎপরতা আপনার জীবনের চলার পথকে সুগম করে, একটু মসৃণ করে, এটাই আমার প্রাপ্তি। আমি এটাই চাই, আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে সবসময় কাজ করতে চাই। আপনারা আসলে কিভাবে বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক কিনা? সেটি হচ্ছে আপনার প্রত্যেকটা ওয়ার্ক পারমিটে একটা কিউআর কোড থাকবে। কিউআর কোডটি হচ্ছে, আমি একটু দেখাবো, যদি কারো হয়ে থাকে আপনারা একটি প্লিজ ভালোভাবে নেবেন না। এই যে দেখেন, এখানে একটি কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড ছাড়া যদি কোনো ওয়ার্ক পারমিট আপনারা দেখেন, শুরুতে আপনি ধরে নেবেন এটি সঠিক না, কারণ কিউআর কোড ছাড়া এখন আর কোনো ওয়ার্ক পারমিট ওনারা ইস্যু করেন না। তো কিউআর কোডের সাথে দেখেন এরকম একটা এর পাশে একটা ছবিও থাকবে, এখানে কোম্পানির নাম থাকবে, সবকিছু থাকবে। যদি কোম্পানির নাম আপনাকে দেখায়, আপনি একটু ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন। অধিকাংশ বড় কোম্পানিগুলোর প্রত্যেকটারই ওয়েবসাইট থাকে, এবং ওয়েবসাইট থেকে আপনি অ্যাটলিস্ট নামটা চেক করে দেখতে পারেন যে এই নামের কোনো কোম্পানি মরিশাসে আছে কিনা। যদি না থাকে আপনি ধরে নেবেন এটি সন্দেহজনক, যদি বড় কোম্পানি হয়ে থাকে। নাম্বার 2 হলো, এই কিউআর কোডকে কিন্তু আপনি নিজেও স্ক্যান করতে পারেন। আপনার স্মার্টফোনে যে কিউআর কোড স্ক্যানার যেটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যদি আরেকটু আপনাকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন এই কিউআর কোডটাকে যদি আমি আমার ফোন থেকে স্ক্যান করি, একটু পরে আসেন, স্ক্যান করি, আমি স্ক্যানার চালু করে আপনার এখানে আমি এই কিউআর কোডটিকে আমি স্ক্যান করলাম। স্ক্যান করার সাথে সাথে কোনো একটি ভাইয়ের ছবিটিকে আমি একটু ঢেকে দিব। দেখেন এরকম একটি লিঙ্কে চলে আসবে। এটি কিন্তু সঠিক, এই ওয়ার্ক পারমিটটি সঠিক। আপনি উপরের দিকে দেখবেন, উপরের দিকে লেখা থাকবে এই যে এখানে বিজনেস ডট, এটা কিন্তু অন্য কোনো চিহ্ন থাকলে হবে না, ডট থাকবে, বিজনেস ডট ইডিবি মরিশাস ডট ওআরজি। এই লিঙ্কটিতে আসবে। এই লিঙ্কটিতে যখন আসবে তখন আপনি এখানে দেখতে পাবেন সব তথ্য, তার নাম, ন্যাশনালিটি সবকিছু থাকবে, কোম্পানির নাম থাকবে, সে কোন পদে আসতে চাচ্ছেন সেটি থাকবে, সবকিছু থাকবে। এরপরে একটি মজার ব্যাপার হলো, এখানে দেখেন কিছু টার্মস এন্ড কন্ডিশনস থাকবে। হ্যাঁ, তারপরে নিচে কয়েকটা লিঙ্ক রয়েছে। হ্যাঁ, এখন যারা এই দুষ্টমিগুলো করেন তারা তো সব করতে পারে না, কারণ সিস্টেমের তো অথেন্টিকেশন আছে, যে একটা সিস্টেমকে পুরোপুরি হয়তো তারা একেবারে করতে পারে না, কপি করতে পারে না। এখানে দেখেন আপনার অনেকগুলো লিঙ্ক থাকে, আপনার এই লিঙ্কগুলো একটু ঢোকার চেষ্টা করবেন। এই স্ক্রলে টিপ দিলে দেখবেন যে কয়েকটা অপশন আসে, এই অপশনগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই লিঙ্কগুলোতেও ঢোকা যাচ্ছে। আমি বুঝাইতে পারছি কিনা? এই দেখেন লিঙ্কগুলো ঢোকার জন্য কাজ করছে। এই লিঙ্কগুলোতে ঢুকে তখন আরেকটা ওয়েবসাইটে ঢুকে যাবে। এরকম প্রত্যেকটা লিঙ্ক এখানে যেগুলো দেওয়া আছে এরকম কাজ করবে। প্রত্যেকটা লিঙ্ক আপনি চাইলে প্রত্যেকটা লিঙ্কে আপনি ঢুকতে পারবেন। ভুয়া ওয়ার্ক পারমিট যেটি, সেটিতে কিন্তু আপনি লিঙ্কগুলো ঢুকতে পারবেন না। আমার হাতে একটা ভুয়া ওয়ার্ক পারমিট আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এটাকে আমি স্ক্যান করলাম এবং এখানে স্ক্যান করার পরে দেখেন এই দুষ্ট চক্রটি কিভাবে এই কাজটি করেছে, এবং আপনি সাদা চোখে দেখলে এটি বিশ্বাসও করতে পারবেন না যে এটি সঠিক না ভুয়া। এই জন্য আমি বলি যে আমাকে একটু কষ্ট দেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি। হ্যাঁ, তারপরেও যদি আমাকে ডিস্টার্ব করে যাবেন আর কি। আমি ব্যস্ত থাকলেও যাতে আমি বুঝি যে না, আপনি বারবার আমাকে মেসেজ পাঠাচ্ছেন, আপনার বিষয়টা জরুরি। আমি ইনশাল্লাহ আমি 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 আল্লাহ আমাকে যতদিন সুস্থ রেখেছে
আমি আপনাদের জন্য এই কাজটুকু করব এবং এটি আমার দায়িত্ব, এটি আমার নৈতিক দায়িত্ব। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন বাংলাদেশি ভাই বোনকে সেবা করা এটি আমার নৈতিক দায়িত্ব। দেখেন, এখানে স্ক্যান করার পরে ছবিটি দেখানো আমার জন্য ঠিক হবে না, আমি আবার অন্য ভাবে দেখাইতেও পারছি না। দেখেন, এখানে কিন্তু বিজনেসের পরে ডট নাই, এখানে একটা হাইপেন আছে, ওখানে ছিল একটা ডট। এই ডট না দিয়ে হাইপেন দিয়ে উনি ইডিবি মরিশাস ডট ওআরজি, তার মানে এখানে কিন্তু উনি দেখেন এমন একটা লিঙ্ক উনি নিয়ে আসছেন যেটা ওটার কাছাকাছি। ওটাতে ডট ছিল, এটাতে ডট নাই, এখানে আছে একটা হাইপেন। ওকে, তাহলে আপনি তো সাদা চোখে দেখেই এটা বিশ্বাস করবেন যেটা সঠিক। এরপরে এখানে যে লিঙ্কগুলো রয়েছে দেখেন, এই যে লিঙ্কগুলো রয়েছে, এই লিঙ্কে যদি আমি ক্লিক করি দেখেন এই লিঙ্কগুলো কিন্তু আসে। এই যে আহ, আহ, এই যে লিঙ্কগুলো আসছে, হ্যাঁ, এই লিঙ্কগুলোতে দেখেন আপনার এখানে লেখা আছে, কিন্তু এই লিঙ্কগুলোতে যখন আমি ক্লিক করতেছি এই লিঙ্ক কিন্তু আর ঢুকতেছে না। যেমন আগেরটা যেটা সঠিক ছিল ওইটাতে ক্লিক করলেই এটা একেবারে ওই ধরেন একটা মিনিস্ট্রির লিঙ্ক দেওয়া আছে, সেই মিনিস্ট্রিতে ওয়েবসাইটে ঢুকে যেত, এখানে কিন্তু আর ঢুকতেছে না। হ্যাঁ, শুধুমাত্র এটা আসছে, এটা ওনারা বানাই দিয়েছেন আর কি। তো এই জিনিসগুলো দেখলে আপনি হয়তো একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন, আপনি নিজেও একটু প্রাথমিক ভেরিফিকেশনটা করতে পারবেন যে আসলে এটা সঠিক কি সঠিক না। তো এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যাতে করে আপনারা একটু সবাই সচেতন হন, কারো প্রতারণার মধ্যে না পড়েন। সর্বোপরি এটা আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে। এই দেশের যদি সরকারের টপ ম্যানেজমেন্ট এটি বুঝতে পারে, জানতে পারে, এটি এই বদনামের ভাগ কিন্তু তারা নেবেন না, কারণ তাদের কাছে অসংখ্য অপশন আছে। তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ না করে এত প্রতারণার মধ্যে কেন পড়বেন, বদনাম কেন কুড়াবেন? তারা অন্য দেশে চলে যাবেন। তারা আরো অনেক দেশ আছে যে দেশ থেকে তাদের এখানে কর্মী তারা পাঠাতে চায়। তো এই বিষয়ে আপনারা সতর্ক হবেন এবং এরকম প্রতারণার মধ্যে যদি কেউ পড়েন, আপনারা আইনের আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধে মামলা করে দিবেন। তাদের শাস্তি হওয়া উচিত, প্রতিবাদ জানাবেন। যারা প্রতারণার শিকার হবেনও না, কিন্তু আপনার সামনে যদি বা বুঝতে পারেন যে এরকম কেউ প্রতারণা করছে, তাকে আপনার ধরতে হবে, তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে হবে। এটি না নিলে কিন্তু দীর্ঘমেয়াদে আমরা এই মার্কেটটি হারাবো। তো আপনারা নিশ্চয়ই আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন আমাদেরও অনেক সব লিমিটেশনস আছে। তো আমরা চেষ্টা করে যাই, আমরা যেটি করছি সবার আগে আমরা জানি যে ইনফরমেশন ইজ পাওয়ার। আপনার হাতে যদি তথ্য থাকে তো আপনি প্রতারণার মধ্যে পড়ার সম্ভাবনা কম থাকবে। আপনি যে কোনো একটি বিষয় ভালো করে বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারলে আপনার জন্য সে কাজটি করা সহজ হবে। এই জন্য আমরা তথ্য দিয়ে সবসময় আপনাদেরকে সহযোগিতা করছি। আমি জানি না, আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, আপনারা দেখবেন যে যে বিষয়গুলো আপনারা সবসময় জানতে চান, আমি আমার মেসেজ দেখে, কমেন্টগুলো দেখে সে তার আঙ্গিকই একটি ভিডিও বানানোর চেষ্টা করি। তো আজকে আমরা এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আপনারা এটি ভালো করে নিজেরা দেখবেন, বুঝবেন এবং যে সকল ভাই বোনরা মরিশাসে আসতে আগ্রহী, আপনারা আপনাদের এই পোস্টটি শেয়ার করে দিয়ে তাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা আবারও বলি, আপনাদের সেবায় আমাদের দরজা সর্বক্ষণিক খোলা আছে। আপনারা জানতে আমাদেরকে অবহিত করুন আপনারা কি জানতে চান। পাশাপাশি আমরা বলেছি যে মরিশাসে যেন আপনাদের নতুন যাত্রা এটি যেন আগের চেয়ে আরো ভালো হয়, স্মুথ হয়, সেজন্য আমরা কাজ করছি। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমরা আসলে কিছুই করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।